এই যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বলতে গেলে ছাত্রছাত্রীরা মনের মধ্যে যে সমস্ত প্রশ্ন বারবার বলতে গেলে দাদা আমাদের এই যে এক্সপো এবং বলতে গেলে ভোগলিটের যে বলতে গেলে কমন অ্যাডমিশান তোমরা বলতে গেলে কোথা থেকে ফর্ম ফিল আপ করবে, দি অ্যাডমিশানস অফ দ্য আইটিআই অ্যান্ড পলিটেকনিক বলতে গেলে আইটিআই এবং পলিটেকনিকের বলতে গেলে স্টার্ট ডেট মানে তোমাদের অ্যাডমিশান যেটা আছে স্টার্ট হয়ে গেছে, দেন এটা কতদিন চলবে। তো দেখো এটা বলতে গেলে এপ্রিল মাস অবধি হতে পারে, দেন তাও বলতে গেলে এক্সটেন্ড হতে পারে, জুন অবধি হতে পারে। তো সেই ক্ষেত্রে বলতে গেলে স্টেট কাউন্সিলিং যেটা তোমাদের বলতে গেলে আপডেট দেবে, তো সেটা তোমাদের প্রথমে তোমাদের বলতে গেলে এখনও পর্যন্ত এর বলতে গেলে দাদা এরপরে আমরা কী করব। তো দেখো এরপরে তোমাদের বলতে গেলে এখনও ডকুমেন্ট ভেরিফিকেশান আপডেট থেকে ফিস পেমেন্ট থেকে এখনও বলতে গেলে হয়নি। তো তার কারণে বলতে গেলে তোমাদের এখন শুধুমাত্র বলতে গেলে এখনও এইখানে কোনো অপশানই দেখাচ্ছে না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে ফার্স্ট ইয়ারে এখন বলতে গেলে অ্যাডমিশান প্রক্রিয়া চলছে, দেন সেকেন্ড ইয়ারের বলতে গেলে এখনও বলতে গেলে স্টার্ট হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ধরতে গেলে তোমাদের বলতে গেলে যে এখন বলতে গেলে মাথা ঘামা করো না, ঠিক আছে। তো মাথা ঘামাতে যাও না, ঠিক আছে। তো বলতে গেলে এখন বলতে গেলে তোমাদের বলতে গেলে তোমাদের তারপরে অ্যাডমিশানের পর তোমরা কী করবে। তো অ্যাডমিশানের পর তোমাদের এখন ডকুমেন্ট ভেরিফিকেশান বলতে গেলে আপডেট হচ্ছে না, দেন তোমাদের বলতে গেলে যে ফিস তোমাদের যে বলতে গেলে 317 টাকা না 300 বলতে গেলে 37 টাকা এরকম সামথিং বলতে গেলে তোমাকে পে করতে হবে, সেইটা বলতে গেলে এখনও বলতে গেলে হয়নি। তো সেই ক্ষেত্রে ধরা গেলে তোমাদের যে সম্পূর্ণ যে প্রসেসটা আছে সেটা বলতে গেলে এখনও পর্যন্ত বলতে গেলে কোনো আপডেট আসেনি। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে ধরা গেলে তোমাদের প্রত্যেকটা বলতে গেলে ভিউয়ার্সকে আমি রিকোয়েস্ট করছি, যে ছাত্রছাত্রীদের অনুরোধ করছি তোমাদের বলতে গেলে যে সমস্ত যে কোয়ারি আছে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। আর তোমাদের বলতে গেলে এখন অ্যাডমিশান প্রক্রিয়া আমি তো বলেই দিয়েছি যে তোমাদের ঘরে বলতে গেলে ফার্স্ট অফ অল কী করতে হবে, যে ভিজিট করতে হবে সেটা হচ্ছে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর অলরেডি এর মধ্যে কী তোমাকে করতে হবে, অলরেডি রেজিস্ট্রেশনের মধ্যে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, ঠিক আছে। তোমার নাম ফার্স্ট অফ অল থাকবে, ফার্স্ট নেম, সেকেন্ডে তোমার পদবি, তো লাস্টে তোমার পদবি, থার্ড নেম, মিডিল নেম, ঠিক আছে, এগুলো থাকবে। তারপর তোমার মায়ের নাম, তো কোনো আবার তোমার ইডাব্লিউএস যেটা আছে টিএফডাব্লিউএসটা তোমরা ইয়েস করে দিচ্ছ, আবার নো করে দিচ্ছ, এইগুলো করো না, ঠিক আছে। এইগুলো করলে তোমাদেরই বলতে গেলে খামতি হবে লাস্টে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের ধরা গেলে তোমাদের অলরেডি বলতে গেলে জেক্সপো এবং ভোগলেটের যে তোমরা বলতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার করো, ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আমি তোমাদের অলওয়েজ সাপোর্ট করবো, তোমরা যাতে পাস করো সেইটাও চেষ্টা করবো। স্টেট কাউন্সিলিং থেকে বলতে গেলে পশ্চিমবাংলায় যতগুলো পলিটেকনিক আছে তাদের ঘরে আমি বলতে গেলে হেল্প করবো, ঠিক আছে। আর সমস্ত ছাত্রছাত্রীর জন্য আমি পাশে আছি, ঠিক আছে। তোমাদের চিন্তা করতে হবে না, তোমরা খালি আমাকে বলতে গেলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে। আমি সামথিং 3,000 লাইকের বলতে গেলে আশা রাখছি। তো সেই ক্ষেত্রে 3,000 সাবস্ক্রাইবের আশা রাখছি। তো এইটা তোমরা যদি আমাকে করতে পারো, দেন আমি অবশ্যই তোমাদের ঘরে পাস কর, আর এইবারে কেউ ছাত্রছাত্রী ফেল করবে না, আমি আশা করে রাখছি তোমাদের বলতে গেলে সবাই পাস করবে। তো বলতে গেলে এবার তোমাদের তোমাদের ঘরে বলছি যে তোমরা বলতে গেলে পাস, তো আমি বলতে গেলে তোমাদের ভেতর থেকে চেষ্টা করবো, কিন্তু বলতে গেলে তোমরা বলতে গেলে দেন পড়াশোনার বিষয়টা আছে তোমাদের ঘর তো করতে হবে না, পড়াশোনা কিছু তো লিখে আসতে হবে না লিখে আমি তো বলতে গেলে তোমাকে শুধুমাত্র তোমাকে পাস করানো যাবে না। তো সেই ক্ষেত্রে তোমাদের বলতে গেলে তোমরা যে বলতে গেলে তোমাদের জেক্সপো যে ভোগলের সেটার ক্ষেত্রে আমি লাস্টে বলবো, তার আগে আমি পলিটেকনিকের কিছু কথা বলে নিই যাদের পরীক্ষা মে মাসে আছে। তো সেই ক্ষেত্রে বলছি তোমাদের পরীক্ষা যদি মে মাসে আছে, তো সেই ক্ষেত্রে বলতে গেলে তোমাদের যে করণীয় সেটা হচ্ছে দাদাকে সাপোর্ট করা, দেন তোমাদের বলতে গেলে সমস্ত কিন্তু বলতে গেলে সাজেশন থেকে তোমাদের সমস্ত কিন্তু গাইড করার দায়িত্ব হচ্ছে আমার। তোমাদের টিচারের থেকে তোমাদের রেসপেক্টেড যতগুলো পলিটেকনিক কলেজ আছে সেক্ষেত্রে থেকে বলতে গেলে তোমাদের ঘরে বের করানোর দায়িত্ব আমার, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আশা করছি তোমাদের এর মধ্যে যদি আরও কোনো তো এইবারে সবাই প্রত্যেকটা ছাত্রছাত্রী পাস করবে দিন, কেননা আমি দেখছি কিছু ছাত্রছাত্রী বলতে গেলে মে মাসে পরীক্ষার
পরীক্ষার ভয়েতে আতঙ্কতে তারা কি করছে, তারা বলতে গেলে আমার যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা বলতে গেলে পড়াশোনা এখন অলরেডি স্টার্ট করে দিয়েছে। তারা বলতে গেলে অলরেডি ম্যাট্রিক্স থেকে নোট থেকে আমার যাবতীয় যে নোটগুলো আছে সেগুলো বলতে গেলে পড়ে তারা বলতে গেলে সম্পূর্ণ আজকে বলতে গেলে তারা পড়াশোনার ভালো তারা করছে। তো আর জেক্সপোর বলতে গেলে ফর্ম অ্যাডমিশন হয়ে গেছে। এখন বলতে গেলে তোমরা এসব মাথা কামনা করো নি, আগে তোমাদের অ্যাডমিশানটা সম্পূর্ণ করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।